জুয়েল, অনেকদিন ধরেই তো হামের রেড জোনে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ। এখন কি পরিস্থিতির উন্নতি হয়েছে নাকি আরো অবনতির দিকে? চিকিৎসকরা কি বলছেন? শাওন, চাঁপাইনবাবগঞ্জে হামের পরিস্থিতি আগের চেয়ে অনেকটা কমেছে বলা যেতে পারে। আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এই পর্যন্ত 17 জন রোগী সকাল পর্যন্ত ভর্তি আছে জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী। আর মোট 47 জন রোগী 2টি আইসোলেশন ওয়ার্ডে এখনও কিন্তু ভর্তি রয়েছে, চিকিৎসা নিচ্ছেন। এবং 2 জন গুরুতর যে হামাক্রান্ত রোগী তাদের কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সুতরাং একেবারে যে হামের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে বিষয়টি এমন নয়, তবে হ্যাঁ, আগের চাইতে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। অনেক রোগী কিন্তু এখানে এই আইসোলেশন ওয়ার্ডে ছিলেন, আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক রোগী কিন্তু এখন নাই, রোগীর চাপ অনেকটা কম আছে। তবে প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে, তবে আগের তুলনায় সেটি কম। অর্থাৎ এর আগে যেমন 30 জন, 35 জন, 40-50 জন নতুন হাম আক্রান্ত রোগী চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হচ্ছেন, সে সংখ্যাটা অনেকটা কমে এসেছে। বিগত কয়েকদিনের তথ্য আমরা দেখতে পাচ্ছি প্রায় 15 থেকে 20 জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সেক্ষেত্রে বলা যায় হামের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আর কিছুটা জটিলতা রয়ে গেছে, যেমন যে রোগী এখানে একবার সুস্থ হয়ে ফিরে যাচ্ছে তারা আবার কিন্তু আক্রান্ত হয়ে ফেরত আসছে। সুতরাং জটিলতা বা হামের আক্রান্তের যে সংখ্যা বা হাম রোগীদের নিয়ে যে সংখ্যা রয়েছে সেটি কিন্তু এখনও কম, সেটি বলা যাচ্ছে না। কারণ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের রোগী প্রতিদিনই কিন্তু নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে, তবে সংখ্যাটা কিছু কমেছে। এক্ষেত্রে আবহাওয়াজনিত বিষয়টা রয়েছে, যেমন আবহাওয়াটা ঠান্ডা রয়েছে এবং আক্রান্ত রোগীরা অনেকে আবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছে। সে অনুযায়ী এই মুহূর্তে বলা মুশকিল যে হাম আক্রান্ত রোগীটা একেবারেই স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। শাওন, ধন্যবাদ আপনাকে।